এরপরেও দুদিন আগে এক নেতা বলতেছে এই কোরআনের মধ্যে যা আছে সব ভাউতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন। এক নেতা বলছেন ভাউতাবাজি, কোরআনে যা আছে সব নাকি ভাউতাবাজি। আপনাকে দেখেছেন কি ভিডিওটা দেখেছেন আপনারা? মিডিয়ায় দেখবেন। তিনি বলেছেন একজন সবাই গিয়ে বলছে, বিএনপির এক নেতা, বড় নেতা। তাহলে যারা কোরআন বোঝে না তারা কোরআনকে নিয়ে আজে বাজে মন্তব্য করে। তবে খুশির সংবাদ, এদেশের ওলামায়ে কেরামের তোপের মুখে পড়ে সেই নেতা আবার ক্ষমা চেয়েছে। এজন্য মনে রাখতে হবে, এটা দুনিয়ার মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, এটা হচ্ছে সরাসরি আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাবের সঙ্গে যারা বেয়াদবি করে, এই শাহজালালের পাকভূমিতে, আল্লামা সাঈদীর এই বাংলাদেশে তাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ। আলেম ওলামার এই দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এটা এদেশের জনগণ মেনে নেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এই কোরআনে যত আয়াত আছে এই সব আয়াত মানা আমাদের জন্য ওয়াজিব, সুন্নত না নফল? কথা বলে। প্রত্যেকটা আয়াত মানা আমাদের জন্য ফরজ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন আমার কাছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কার কাছে? এটা কথা বলতে হবে, কার কাছে? আল্লাহ বলছেন মনোনীত ধর্মের নাম ইসলাম। ওই ইসলামটা মানা আমাদের জন্য ফরজ না সুন্নত? সবাই কথা বলেন। ইসলামটাকে মানা আমাদের জন্য ফরজ, কারণ আল্লাহ বলেন এই ইসলামকে আমি সমর্থন করেছি, ইসলাম হচ্ছে আমার কাছে পছন্দ। এখন এই ইসলামটাকে আমরা মানব, হাফ মানব না ফুল মানব? আপনার কি কষ্ট হচ্ছে আমাদের কথা বুঝতে? একটু ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, আমার কাছে পছন্দনীয়, আমার কাছে প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। অতএব আমার সিদ্ধান্ত যদি তোমরা কেউ মেনে নাও, তাহলে ও মুমিন বান্দা শুনে রাখো, এই ইসলামের মধ্যে পরিপূর্ণ তোমাদেরকে প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ঢুকে যাও। কার কথা? সবাই বলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমরা যখন খেতে বসি এই খাবারটাকে আমরা ফুল পেট হয় না হাফ পেট? প্রসাব করতে বসলে ফুল করি না হাফ করি? যে কোনো কাজ করতে গেলে ফুল হয় না হাফ হয়? রাতের বেলায় মশারি টাঙিয়েছেন, ঘুমাতে গেলেন, এক পা দিয়েছেন বাহিরে, আরেক পা দিয়েছেন ভিতরে, এরকম হয় না ফুল হয়? তাহলে দুনিয়াতে সব কাজ ফুল করবেন, শুধুমাত্র ইসলাম মানার ব্যাপারে হাফ, এটা কখনো আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না। কথা ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন না, তা হবে না। হজ করবেন, যাকাত দেবেন না, তা হবে না। আল্লাহর ঘোষণা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে পড়ো। কেউ যদি পরিপূর্ণ ইসলামে দাখিল না হয়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তারা হচ্ছে শয়তানের অনুসারী। তার কথা আমি বানায়া বলতেছি? এই ঘুম পাড়তেছে কেউ? যে কি ব্যাপার?
এত তাড়াতাড়ি ঘুম? 11টাই বাজে নাই, কিসের ঘুম এখনই? খারাপ কষ্ট হচ্ছে আপনাদের? আমি কোরআন থেকে, যেহেতু তাফসির মাহফিল যেহেতু বিগত বছরে তাফসিরের কথা শুনলে জালেমরা বাধা দিয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, এদেশের কত তাফসির কারক, কত কওমি মাদ্রাসার আলেম, এরপরে আলিয়ার আলেম, বড় বড় বক্তা, সবগুলোকে জেলের ভাত খাওয়াইছে, ঠিক কিনা বলেন? আজকে মাত্র 6 মাসের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশটাকে জালেম মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব এখন আল্লাহর কোরআনকে বলতে গেলে আর এদিক সেদিক তাকানোর টাইম নাই, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় এখনো দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষে কোরআনের বাগানে বাধা আসছে, অনেক নেতারা বাধা দিতেছে। এই যে 2 দিন আগে গিয়েছিলাম মাগুরা, এই যে আমার মিডিয়াম্যানও ছিল, ইউটিউব আলোচনা আসবে, সেখানে 1 বার 2 বার 3 বার বাধা এখনো আছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? যেখানে হক সেখানে বাতিল থাকবে, ঠিক কিনা বলেন? বাতিল আর হক একসঙ্গে চলতে পারে না। হক যেখানে, বাতিল সেখানে থাকবে, কিন্তু বাতিলের বাধা অপেক্ষা করে হকের লোকেরা আল্লাহ পাক হকপন্থীদেরকে বিজয় দান করে দেবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানত খুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যদি ইসলামের মধ্যে দাখিল না হও, এক অংশ মানবার এক অংশ মানবা না, আল্লাহর ঘোষণা হতেছে তারা মুমিন হতে পারবে না। এখন মুমিন যদি আমরা হতে চাই, পূর্ণভাবে কোরআন এবং ইসলাম মানতে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। নামান আল্লাহ কবুল করুক, বলে রাবি। পূর্ণভাবে ইসলাম মানব, রাজি আছেন? জোরে বলেন আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর ঘোষণা হতেছে, বান্দারে শোনো, ইসলামকে বাদ দিয়া, ইসলাম ছাড়া, ইসলামের নিয়ম নীতি ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো নিয়ম নীতি তোমরা তালাশ করবা। আল্লাহ বলছেন, দুনিয়াতে একমাত্র বেঁচে থাকতে হলে, জান্নাতে যেতে হলে ইসলামের নিয়ম নীতি মানতে হবে। কেউ যদি ইসলামের নিয়ম নীতি না মানে, ইসলামটাকে যদি না মেনে অন্য কিছু তালাশ করে, আল্লাহ পাক বলছেন সেটা তার জন্য গ্রহণ করা হবে না। কিয়ামতের ময়দানে ওই বান্দার সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবে। কথা ঠিক কিনা? আমি কি বোঝাইতে চাইলাম বুঝেন না আপনারা? আচ্ছা বলেন তো, এই বাংলাদেশের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোন একটা আইন কি আজকে প্রতিষ্ঠিত আছে নাকি?